রাতের বেলা জার্নিটা যদি জ্যোৎস্না রাতের চেয়ে বেশি ভালো হয় যদি অন্ধকার রাত্রি হয়, কারণ অন্ধকার রাত্রিতে বাইকের আলো ভালো কাজ করে। কিন্তু যদি জ্যোৎস্না রাত হয় অথবা রোডের পাশে রোড লাইট থাকে, তাহলে রোডের ভিজিবিলিটি তেমন পরিষ্কার বা স্বচ্ছতা বোঝা যায় না। যে কারণে অন্ধকার রাত্রি হলে লাইটের আলোটাই পুরোটা শুধু রাস্তার মাঝে পড়বে এবং কালোর মাঝখানে আলোটুকু পরিষ্কার বোঝা যায়। যাই হোক, নিরিবিলি একা একা জার্নি রাতের বেলা এটা একটু বোরিং ফিল লাগতেছে। যদি সহকারী আরও দু একটা বাইক একসঙ্গে রাইড করে তাহলে হয়তো ভালো লাগতো। প্রয়োজনের কারণে এই রাত্রেবেলা বের হওয়া। বেশ দূরত্ব পার হয়ে আসছি, আরও হয়তো 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। রাতের বেলা শুধু একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে অন্ধকার থেকে যদি কোনো প্রাণী, কুকুর, শিয়াল বা কিছু দৌড়ে সামনে চলে আসে, তাহলে এই জিনিসটা হঠাৎ করে দেখা মাত্র নিয়ন্ত্রণ করা একটু difficult। তো এই রোডে একটু কিছুটা কমফোর্টেবল ফিল হয়, কারণ ঢাকা টাঙ্গাইল এই হাইওয়ে রোডটায় উভয় পাশেই এক্সট্রা আইল্যান্ড করা আছে এবং আইল্যান্ডের বাহির দিয়ে হচ্ছে সিএনজি অটোরিকশার লাইন, যে কারণে হুটহাট করে বাম পাশ থেকে রোডের ভিতরে কোনো প্রাণী বা মানুষ, পথচারী আসার সম্ভাবনা খুবই কম। যে কারণে এই রোডে একটু কমফোর্টেবল হিসেবে অ্যাভারেজ 90+ গাড়ি দিনে রাতে সবসময় চালানো যায়। বাট ভিন্ন ভিন্ন জেলায় ঘুরে দেখেছি, অন্যান্য জেলায় এরকম রাস্তা হয়তো ভালো, উভয় পাশে এক্সট্রা আইল্যান্ড দেওয়া নাই। কিছু কিছু জায়গায় আইল্যান্ড দেওয়া থাকে, বাট ঢাকা টাঙ্গাইল এই হাই রোডটা, এই রোডে পুরোটাই উভয় পাশে আইল্যান্ড করা। সড়ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এরকম নিরাপদ সড়ক বানানোর জন্য, যে কারণে এই হাই রোডের ভিতরে অ্যাক্সিডেন্টের প্রবণতা কিছুটা হলেও কম। আর অন্য অন্য জায়গায় দেখেছি যেসব এলাকাতে হাই রোড, যেমন